ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার। হ্যালো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেরও রান্নাঘরে চলে আসলাম। রান্না না করলে খাবে কি? সবাই কি খাবে, আমিও কি খাবো, তাই রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে আজকে কি রান্না করি দেখো। এই খুন্তিগুলো দিদি মেজে দেয়, কাজের যে দিদিরা মাজে, তবু আমি আবার সব কিছু জল দিয়ে ধুয়ে নিই, কারণ যেভাবে মাজে না। যাই হোক, কড়াইতে তেল দিয়েছি। আজকে রান্না মেনু হবে কাতলা মাছ, কাতলা মাছের ঝোল, নর্মাল ঝোল। দেখো কড়াইতে কতটুকু তেল দিয়েছি এতগুলো মাছ ভাজার জন্য। আর হবে উচ্ছে আলু শুক্তো, কিন্তু রং করি না রে, পুরো ঘটে। উচ্ছে এখন কেটে উঠতে পারিনি। উচ্ছে আর শুক্তো আর লাউ ঘন্ট আর আমের চাটনি, এই তো আছে আমার। আমের চাটনি আজকে আমার করা লাগবে না, আমার চাটনি কালকে করেছি, সেটা আমার অনেকটা আছে। দেখো মাছের ঝোলের জন্য আলুটাকে ভাপানো হয়ে গেছে, আর পেঁয়াজটাকে কেটেছি, আমি পেঁয়াজটাকে কেটেছি। আর আমার চাল ভিজানো আজকে, ভাত এখনও করে পারিনি, চালটা ভিজিয়ে দিয়েছি, ভাত বসাবো। কাতলা মাছটা ফোটে না, বুঝলে। ট্যাংরা মাছ যেমন ফুটে গায়ে পড়ে, তারপরে তোমার ট্যাংরা আছে, পাঙাশ ট্যাংরা আছে, তারপরে তোমার পাবদা মাছ ভীষণ ফোটে, কিন্তু কাতলা মাছটা ফোটে না। তার জন্য ঢেকে আমি ভাজি না, আমি কেটে এমনি আলগা রেখেই ভাজি। মাছটা ভিজিয়ে পাত্রে রাখবো, দিদি সকালে এই বাসনগুলো মেজে দিয়ে গেছে। এই যে এই দেখছি বন্ধুরা, আমার অনেক, এই দেখছিতে মাছটা ভিজিয়ে রাখবো। আলুটা ভাপিয়ে অনেকক্ষণ আগে ভাপিয়ে আমি খেতে গেছি, খেয়ে টিফিন খেয়ে আসলাম। টিফিন খেয়ে তারপরে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। এবার মাছটা ভাজিয়ে মাছের ঝোলটা বসিয়ে আমি এখন উচ্ছেটা কাটবো, আলুটা কাটবো। আজকে মানে মাছ ছাড়া শুক্তো করবো, মাছের পেটি ছাড়া শুক্তো করবো। ভাবছিলাম একটা মাছ দিয়ে শুক্তো করি, ভাবলাম না, কেউ খাবে না, কিছু না, মাছ এমনি আমরা ভালো লাগে না খেতে। আমি মাছ মাংস ডিম কোনোটা পছন্দ করি না, ডিম তো ভালোই বাসি না, মাছও সেরকম না, আর মাংসও তো খাই না। এক পিস যদি খাই তো খেলাম, নাই খাই না। একসময় যখন কম বয়স ছিল, বন্ধুরা জানো না, তখন মাংস খেতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালো লাগে না কিছু খেতে। খাওয়া করে আমার বাড়িতে সবসময় অশান্তি হয়েছে, আমাকে সবসময় বকতে থাকে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, মা খাও আর দুটো খাও, নাহলে কী করে মোটা খাবার, কী করে হবে। আর বলো না বন্ধুরা, কী করে পারি বলো। দেখো, দেখতে থাকো। বন্ধুরা, আমার এদিকে রান্না হয়ে গেছে, কড়াইটা ধুয়ে নিচ্ছি। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোলের কালারটা দেখছি খুব সুন্দর এসছে, না টমেটো না লঙ্কা, সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না। এটা গরম মশলা দিই, নর্মাল করেছি। আর এদিকে দেখো আজকে আমি বাঁশকাঠি চালে ভাত করছি, বাঁশকাঠি চালে ভাতও আমার হয়ে গেছে। দেখেছি বাঁশকাঠি চালে ভাত করছি, ভাতও আমার হয়ে গেছে, ভাতও পুর দেবো। আর এদিকে দেখো আমার উচ্ছে আলু কাটা হয়ে গেছে, উচ্ছে আলুটাকে সিদ্ধ দেবো। দেখো উচ্ছে আলুটাকে সিদ্ধ দেবো, আগে উচ্ছেটাকে দেবো, কারণ বলো তো আলুটাকে ছোটো ছোটো পিস করে, তো আলুটা সিদ্ধ গলে যাবে। উচ্ছেটা কিছুটা সিদ্ধ হলে তারপরে আলুটা দেবো। একসময় খুব কষ্ট করেছি জানো, একসময় খুব কষ্ট করেছি। বাইরে কল ছিল, তখন ট্যাপ লাগানো হয়নি, এই কলে বাইরে কলে গিয়ে জল নিয়ে তারপর আমি রান্না করতাম সব কিছু। একটা তেজপাতা দিতাম, বাইরে ঘরের ভিতরেই কল ছিল, এখানে দিয়ে দিই। তখন আমার হাজব্যান্ড প্রচুর টিউশনি পড়াতো। তাহলে আজকে আমার রান্না মেনু, এবার ভাত তো হয়ে গেছে, ভাতটা উপর দেবো, ভাতটা উপর দিয়ে তারপরে লাউটা কাটবো। এবার আমার হাজব্যান্ড যে গ্যাসে যদি বলে এক্ষুনি শোনা তোমার ডাক যে আসতে হবে, তাহলে আমি তো বেরিয়ে পড়বো। আর আমার
আজকের মতো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাহলে। আর না হয় আমি লাউটা করবো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই। আজকের মতো এখানে শেষ করলাম, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। সবাইকে অনেক ভালোবাসা, টাটা।